শুনেন, পৃথিবীটাকে যদি ভোগ করতে চান, আন্তরিক শান্তি যদি আপনি পেতে চান, বেশি বেশি ইস্তেগফার করবেন। আলহামদুলিল্লাহ বলেন। বেশি বেশি কি করবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যত বেশি পাবেন দুনিয়ার স্বাদ, মানে দুনিয়ার মজা, দুনিয়াটার শান্তি সুখ তত বেশি আপনি ভোগ করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। হালালের মধ্যে শান্তি আছে, হারামের মধ্যে শান্তি নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার যারা করে 17টা উপকারের কথা বলেছেন। কয়টা? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন ইস্তিগফার যারা বেশি বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, বেশি বেশি ইস্তিগফার করো। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাহলে কি হবে, লাভটা কি? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে এমন বৃষ্টি বর্ষণ করবেন যেটা রহমতের বৃষ্টি হবে, যে বৃষ্টিটা রিজিক নিয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ইস্তিগফারকারীকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সন্তান, সম্পদ এবং জীবিকার ব্যবস্থা করে দিবেন, যে জীবিকাটা হবে সম্মানজনক জীবিকা। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা টাকা কামায় 2 ধরনের, একটা হচ্ছে লাঞ্ছিত বঞ্চিত হয়ে টাকা নিয়ে আসে কামায়, খেয়াল করেন। আর আরেকটা টাকা হচ্ছে সুসম্মানে, সম্মান ইজ্জতের সাথে কামায় নিয়ে আসে। আছে না নাই? কিছু মানুষের থিওরি আছে যে বড় লোক ও জুতা দিয়ে মারলেও সমস্যা নাই, টাহা তো পাইতিস। কথা কয় না? কয় জুতা মারলেও সমস্যা নাই, টাহা তো পাইতেছি। এরকম বলে কি বলে না? আহাম্মক একটা কথা কয় না? এটা কি আহাম্মক? যেখানে ব্যক্তি স্বাধীনতা নাই, যেখানে সম্মান ইজ্জত নাই, যেই বস কথায় কথায় মৃত বাপ মা তুলে গালি দেয়, এরকম বস বাংলার জমিনে আছে না নাই? ওর চাকরিটারে এই টিস্যু পেপারের মতো মানে দুমড়ায়া ওর অফিসের ডাস্টবিনে ফেলে আসবে যারা এরকম মুখ খারাপ করে গালবন্ধ করে। ঠিক কিনা বলেন? রিক্সা চালায়া খাবেন, তারপরেও মান সম্মান লুণ্ঠিত হতে দিবেন। মনে রাখবেন, প্রত্যেক রিক্সাওয়ালা সে তার রাজ্যে রাজা। কথা কয় না? আপনি আপনার রাজ্যে কি? আপনার ব্যক্তিত্ব আছে, আপনার সম্মান আছে, আপনার পার্সোনালিটি আছে, আপনার ইজ্জত আছে। টাকার পেছনে ছুটে এমন ভাবে নিজের ইজ্জত সম্মান লুণ্ঠিত হতে দেওয়া যাবে না যে 25,000 তো পাচ্ছি, 2টা জুতার বাড়ি খাইলে খাইলাম। আপনিও আহাম্মক। মান সম্মান আগে ঠিক রেখে তারপরে জীবন জীবিকার পেছনে ছুটতে হবে। সম্মানজনক জীবিকার ব্যবস্থা করবে কে? আল্লাহ তাআলা। খেয়াল করেন, 1 শ্রেণীর মানুষ আছে, অফিসে যখন ঢুকে অন্যান্য কর্মকর্তারা সালাম দেয়, আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? মানুষ মুসাফা করছে, রাস্তাঘাটে সম্মান ইজ্জত করছে, এলাকার মানুষ ভালোবাসছে, মহব্বত করছে, টাকাও কামাচ্ছে। সম্মানজনক জীবিকা। আর আরেকটা জীবিকা হচ্ছে টাকা কামাচ্ছে, হাইটে গেলে মানুষ বলে খাটাস যাইতেছে রে, সুদের ডিলার নিয়ে বয়ে রয়েছে। সামনে বলে কাকা খুব ভালো, পেছন থেকে বলে সুদ খুব। কথা কয় না? জোরে বলেন। বিয়ে করতে আসছে, ছেলে দেখতে এসেছে অন্য এলাকা থেকে মানুষজন, দেখতেছে 3 তলা বাড়ি। অনেক বাবারে বাবা, মাথা খারাপ। 3 তলা বাড়ির মালিক, সম্বন্ধ করাই যায়। আস্তে করে চায়ের দোকানে যে বলতেছে, আচ্ছা চৌধুরী সাহেবের মেয়ে তো খুব সুন্দরী দেখলাম, লোকটা কেমন? নামাজ কালাম তো মাশাআল্লাহ খুব ভালোই পড়ে, কপালে দেখতেছি কালো দাগ। কই এলাকার সবচাইতে বড় সুদ করে এটা। মান সম্মান থাকলো নি? থাকলো। তার মানে দেখেন, টাকা আসতেছে কিন্তু এটা সম্মানজনক জীবিকা। ইস্তিগফার যারা বেশি করে, আল্লাহ তাআলা সম্মানজনক জীবিকার ব্যবস্থা করেন। আরো জোরে বলেন। দরকার আছে না নাই? খবরদার, কোন অফিসে যদি এরকম